ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 15 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব নফি তাকিদ বলন দর ফেলে মুস্তাকবিল মারুফ এবং মজহুল নিয়ে। ঠিক আছে, এর আগে আমরা ইসবাত ফেলে মুজারে মারুফের যে চারটি বহস, ইসবাত ফেলে মুজারে মারুফ, ইসবাত ফেলে মুজারে মজহুল এবং নফি ফেলে মুজারে মারুফ এবং নফি ফেলে কি মুজারে মজহুল, আমরা চারটি বহস ইতিমধ্যে কি করে দিয়েছি, শেষ করে দিয়েছি একেবারে অনুশীলন সহকারে। কি সহকারে? অনুশীলন সহকারে, ঠিক না? এখন তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝেছো? হ্যাঁ। আচ্ছা দেখো, তো আমরা বলেছিলাম যে নফি তাকিদ মুজারের মধ্যে দেখো ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলনা, ঠিক আছে, তাফআলু তাফআলানা তাফআলুনা তাফআলিনা তাফআলানা তাফআলনা আফআলু নাফআলু যেগুলো আছে, এগুলো শুরুতে কিভাবে কি যোগ করলে নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ মজহুল হবে সেগুলো আজকে আমরা দেখাবো। প্রথমে আমরা জেনে রাখি যে নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ মজহুল কাকে বলে। ঠিক আছে, বেশি কাছে হয়ে গেছে, আরেকটু দিকে নিয়ে যেতে হবে। দেখো, নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ ও মজহুল বুঝে আসছে। এখন নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ কাকে বলে খুব ভালো করে খেয়াল করিও। যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বুঝাবে তাকে কি বলে? নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ বলা হয়। বুঝে আসছে? এখানে কোনো ইসবাত নাই, এখানে কোনো কি নাই রোহাত, ইসবাত নাই। ইসবাত, ইসবাত মানে কি হাবাচক, কারণ এখানে ইয়াফআলু শুরুতে লন আসার পরে কোন জিনিসকে একেবারে কখনো করবে না বুঝাবে। ইয়াফআলু শুরুতে, ইয়াফআলু মানে কি মুজারা মারুফ না, ইয়াফআলু শুরুতে লন আসার পরে ভবিষ্যতে কোনো কাজ কখনো করবে না সেটার উপরে কি বুঝাবে? নিশ্চয়তা বুঝাবে। বুঝে আসছে? মানে কখনো কাজটা করবে না, এখানে হাবাচকের কোনো কিছু নাই। অর্থাৎ ইসবাত ফেলে মুজারা মারুফের শুরুতে লনটা আসবে, আসার পরে ভবিষ্যৎকালে কোনো কাজ কখনো কিছুতেই করবে না বুঝাবে, সেটা হলো নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ। বুঝে আসছে কিনা? তাহলে আবার বলছি, দেখো, নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ বলা হয় যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বুঝাবে তাকে কি বলা হয়? নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ বলা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমি তোমাদেরকে উদাহরণ দেখাই, যেমন ইয়াফআলু, এটা ইসবাত ফেল মুজারা মারুফ ছিল না, তার আগে আমরা একটা যদি লন আনি, লন ইয়াফআলা যদি এরকম করি, তাহলে তা দ্বারা কি বোঝায়? ভবিষ্যৎকালে সে কখনো সে একজন পুরুষ কখনোই করবে না, সে একজন পুরুষ কখনোই করবে না। তাহলে ভবিষ্যৎকালে সেটা আর বলার দরকার নেই, করবে না বলছে যে ওখানে ভবিষ্যৎকাল চলে আসছে, তাই না? তাহলে সে একজন পুরুষ কখনোই করবে না, সে একজন পুরুষ কখনোই করবে না। এমনি জাস্ট উদাহরণ দিলাম। তাহলে নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ কাকে বলে? রোহাত বলো। হুম 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 যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বুঝাবে তাকে কি বলে? নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ বলে। যেমন লান ইয়াফআলা, সে একজন পুরুষ কখনো করবে না, তাহলে এখানে কখনো করবে না সেটা বুঝে গেল না? গেল। এবং সাথে সাথে নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ বলেছে। মারুফ মানে কি? যার কর্তা জানা থাকবে। তাহলে যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বুঝাবে এবং সাথে সাথে কর্তা জানা থাকবে। কি জানা থাকবে? কর্তা জানা থাকবে, তাকে নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ বলা হয়। বুঝে আসছে কিনা? গেল। আর নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মজহুল কাকে বলে? যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বুঝাবে এবং সাথে সাথে তার কর্তা জানা থাকবে না, তাকে কি বলে? নফি তাকিদ বলন দর ফেল মুস্তাকবিল মারুফ এবং মজহুল বলা হয়। মারুফ না মজহুল বলা হয়, মারুফের সঙ্গে তো আগে দিয়েছি। এখন খেয়াল করো যে আমরা ইসবাত ফেলে মুজারা মারুফের আগে সবসময় মাথায় রাখবো, ইসবাত ফেলে মুজারা মারুফের কেন আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, খেয়াল করিও। ইসবাত ফেলে মুজারা মারুফের তাসরিফ আমরা পড়ে আসছি না? ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা তাফআলু তাফআলানা ইয়াফআলনা তাফআলু তাফআলানা তাফআলুনা তাফআলিনা তাফআলানা তাফআলনা আফআলু নাফআলু, আমরা পড়ে আসছি না? মনে আছে নাকি? কে আসছো? আদিল? হ্যাঁ, আচ্ছা।
এই যে ইয়াফাল ইয়াফালানে পড়ে আসছি আমরা, শেষ পর্যন্ত আমাদের তাসরিফটা মনে রাখতে হবে। প্রথমত এই কাজটা আমাদেরকে করতে হবে, অর্থাৎ নফি তাকিদ বলন্দর ফাইল মুস্তাকবিল মারুফ বুঝার জন্য ইসবাত ফাইল মুজারা মারুফটা অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই কি রাখতে হবে? মনে রাখতে হবে। এখন দেখো যে আমরা ইয়াফালু পড়ে আসছি না, ইয়াফাল ইয়াফালানে, এখানে খেয়াল করো পাঁচটি সিগা প্রথম মাথায় রাখবা, এই অর্থাৎ ইসবাত ফাইল মুজারা মারুফের আগে। ভালো করে খেয়াল করিও নফি তাকিদ বলন্দর ফাইল মুস্তাকবিল মারুফ কিভাবে গঠিত হবে। গঠন প্রণালী বলছি যে ইসবাত ফাইল মুজারা মারুফের আগে লন আসবে। ইসবাত ফাইল মুজারা মারুফের আগে কি আসবে? এই যে লন এখানে আসছে কিনা সবাই বলো, এখানে লন আসছে কিনা? এটাকে লন বলে, কি বলে? হ্যাঁ লন, লাম নুন লন, বুঝে আসছে নি রোহাত? হ্যাঁ কয়টি সিগের শুরুতে লন আসে? 14 সিগের সবগুলো শুরুতে লন আসবে। সবগুলো শুরুতে কি আসবে? লন আসবে। দেখো আবার বলছি ইসবাত ফাইল মুজারা মারুফের আগে, কিসের আগে? মুজারে মারুফের আগে লন যুক্ত হলে তখন কি গঠিত হয়? নফি তাকিদ বলন্দর ফাইল মুস্তাকবিল মারুফ গঠিত হয়। এবং লন যুক্ত হওয়ার পরে অর্থের মধ্যে কোনো পরিবর্তন নেই। অর্থের মধ্যে কোনো কি নেই? পরিবর্তন, সরি অর্থের মধ্যে না, মানে এটা কোনো তাসরিফ হবে না, এটা কোনো কি হবে না? তাসরিফ হবে না। অর্থাৎ এই যে 14 সিগা এর মধ্যে ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা যেরকম তাসরিফ হচ্ছে, এরকম লনের কোনো কি হবে না? তাসরিফ হবে না। লনটা লন লন এটা প্রত্যেকটা সিগার মধ্যে একই রকম থাকবে। আমার কথা বুঝেছো? লন লন এটার কোনো লন লনা লন এরকম হবে না, হবে না। এটা কিন্তু সবগুলোর মধ্যে একই রকম থাকবে, কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র অর্থের মধ্যে পরিবর্তন আসবে। কিসের মধ্যে পরিবর্তন আসবে? অর্থের মধ্যে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বোঝানোর জন্য কি এসে থাকে? লন এসে থাকে। বুঝে আসছে কিনা? তাহলে আসল নফি তাকিদ বলন্দর ফাইল মুস্তাকবিল মারুফের গঠন প্রণালী কি বলেছি? ইসবাত ফাইল মুজারে মারুফের আগে লন যুক্ত করলেই নফি তাকিদ বলন্দর ফাইল মুস্তাকবিল মারুফ গঠিত হয়ে যাবে এবং সাথে সাথে তাসরিফ এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। লনটা 14 সিগের মধ্যে সেম থাকবে, তবে অর্থের মধ্যে পরিবর্তন হবে। হা বাচককে না বাচক করে দিবে, অর্থাৎ ভবিষ্যৎকালে কখনো কোনো কাজ মোটেও করবে না বোঝানোর জন্য লনটা আসে। বুঝে আসছে কিনা? এটুকু সবার বুঝে আসছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা অনলাইনে যুক্ত আছেন তারা উত্তর দিবেন, যেগুলো জিজ্ঞাসা করবো আপনারা দয়া করে বলবেন। আচ্ছা, এখন আসুন যে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে 5টি সিগার শুরুতে লন আসবে, অর্থাৎ 5টি সিগাতে শুরুতে লন এসে শেষে জবর দিবে। খুব ভালো করে খেয়াল করবে, 5টি সিগার শুরুতে লন এসে শেষে কি দিবে? জবর দিবে। এগুলো হচ্ছে মেইন কথা, খুব ভালো করে খেয়াল করবে। 5টি সিগার শুরুতে কি আসবে? লন আসবে। কয়টি সিগার শুরুতে? 5টি সিগার শুরুতে। 14 সিগার সবগুলো শুরুতে লন আসবে, ঠিক আছে, কিন্তু 5টি সিগার শুরুতে লন এসে জবর দিবে। কি দিবে? জবর দিবে। এগুলো কি কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, আগে তোমরা লন বাদ দাও। এটা ইয়াফালু ওয়াহিদ মুজাক্কার গায়েব না, কারণ এখানে ইয়া আছে। তাফালু ওয়াহিদ মুন্নাস গায়েব, তাফালু ওয়াহিদ মুজাক্কার হাজির, আফালু ওয়াহিদ মুতাকাল্লিম, নাফালু জামা মুতাকাল্লিম। ঠিক আছে, এগুলো ইয়াফালু ওয়াহিদ মুজাক্কার গায়েব কেমনে চিনলা? কারণ আমরা বলে আসছি না আলামত মুজারে কয়টি? 4টি। আলিফ তা ইয়া নুন, এর মধ্যে ইয়া কয়টি সিগাতে আসে? 4টি সিগায়। তো আমরা বলেছি যে যে সিগা শুরুতে ইয়া থাকবে এবং শেষে এখানে পেশ দিয়েছে, এটা মূলত পেশ ছিল, কিন্তু আমরা জবর দিয়েছি লনের কারণে। এটা ইয়াফালু ছিল না, তো এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব। তারপর ওয়াহিদ মুন্নাস গায়েবের আলামত কি ছিল? শুরুতে তা আসবে, লাস্টে পেশ হবে। ওয়াহিদ মুজাক্কার হাজিরও সেম কথা, শুরুতে তা লাস্টে কি? পেশ। এরকম থাকবে না? অবশ্যই এরকম। এখন দেখো যে 5টি সিগার শুরুতে যে কি আসে, অর্থাৎ লন এসে শেষে জবর দিবে, এরকম কয়টি সিগা? 5টি সিগা। কি কি? সবগুলো ওই ওয়াহিদ 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 মাথায় রাখি। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, এই জামা মুতাকাল্লিম। শুধু এটা কি হবে? পরিবর্তন হবে, এটা জমা। এটা মাথায় রাখিও। এটা একটা মনে রাখার নিনজা টেকনিক। এটা মনে রাখার কি টেকনিক? নিনজা টেকনিক। মনে থাকবে যে 5টি সিগের শুরুতে লন আসার পরে যে শেষে কি হবে? জবর হবে। এর মধ্যে 4টি ওয়াহিদের সিগা। এখন ওয়াহিদ সেটা মুজাক্কার গায়েবের, একটা মুন্নাস গায়েবের, একটা মুজাক্কার হাজির, একটা ওয়াহিদ মুতাকাল্লিম। আর একটা শুধুমাত্র এক্সেপশনাল, সেটা হচ্ছে কি? জামা মুতাকাল্লিম। বুঝে আসছে? তাহলে আবার বলো, তোমাদের মনে রাখার জন্য একটা নিনজা টেকনিক বলেছে, সেটা হলো 5টা সিগার শুরুতে যে লন এসে শেষে জবর দিবে, এর মধ্যে যে জবর দিবে, খুব ভালো করে খেয়াল করি, জবর দিবে যে এরকম 4টাই ওয়াহিদের সিগা। ওয়াহিদ বলতে একটা মুজাক্কার গায়েবের, একটা মুন্নাস গায়েবের, একটা মুজাক্কার হাজির, একটা ওয়াহিদ মুতাকাল্লিম, আর একটা কি? জামা মুতাকাল্লিম। শুধু এটা ব্যতিক্রম। বুঝে আসছে কিনা? আবার বলো, তাহলে কয়টি সিগার শুরুতে লন এসে জবর দিবে? বলো, কয়টি সিগার শুরুতে লন এসে জবর দিবে? সবাই বলো, সবাই বলো, বড় করে, হাত বড় করে। মাথা ফেলে দিছো তুমি, কিরে? তাড়াতাড়ি মাথা ফেলে দিলে হবে। লন ইয়া ফারা, তাহলে এখানে কি আনবো আমরা?
লন লন তাফআলা লন তাফআলা, এটা কিরকম হবে? লন বলো, জবর দিব তো, বলো তাফআলা। আদিল কথা বলতেছে না যে আদিলের কি বুক আসছে? হ্যাঁ, তাহলে বলতেছ না যে তুমি, তাহলে এখানে লন আসার পরে কি হবে? আচ্ছার অলসতা আসছে। হ্যাঁ, আচ্ছা এটা কি হবে? লন আসার পরে কি হবে? লন নাফআলা। এখন বুঝে আসছে সবার? আচ্ছা বুঝে আসছে। আচ্ছা, কয়টি সিগার শুরুতে লন আসার পরে শেষে কি হবে? জবর হবে। পাঁচটা সিগা। ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। মনে থাকবে এখানে লন আসার পরে সবগুলো শুরুতে লন আসছে, সবগুলো শুরুতে কি আসছে? লন আসছে। এখানে কাজটা কি করেছে? পাঁচটা সিগার শেষে জবর দিছে। এই পাঁচটা সিগার শেষে কি দিছে? জবর দিছে। মনে থাকবে এটুকু। কয়টি সিগার শুরুতে লন আসবে? দয়া করে যারা অনলাইনে দেখছেন আমাকে এই মুহূর্তে, তারা কমেন্টে জানাবেন যে কয়টি সিগার শুরুতে লন আসে, এগুলো আপনারা জানাবেন। কয়টি সিগার শুরুতে লন আসে এবং কয়টি সিগার শুরুতে লন এসে জবর দিবে, এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন যে ইয়ে ফায়দানে মুজারের মধ্যে আমরা বলেছিলাম, মুজারের মধ্যে 7টি সিগার শেষে কি আসবে? নুন এরাবি আসবে। কয়টি সিগার শেষে? 7টি। কয়টি? 7টি সিগার শেষে নুন এরাবি আসবে। এই যে এগুলো মনে থাকবে। এটা আবার বলছি, কিন্তু আবার তোমাদেরকে আমি রিপিট করে বলে দিচ্ছি। ইফআলানে নুন এরাবি আছে, তাফআলানে নুন এরাবি, তাফআলানে নুন এরাবি, তাফআলানে নুন এরাবি, ইফআলুনা নুন এরাবি, তাফআলুনা নুন এরাবি, তাফআলিনা নুন এরাবি। এই 7টি সিগার শেষে কি আছে? নুন এরাবি আছে। খুব ভালো করে মাথায় রাখবে কি আছে? নুন এরাবি মানে কি? অর্থাৎ শেষে এরাব যুক্ত নুন আর কি, শেষে কি যুক্ত নুন। তবে 4টি সিগার শেষে যে নুন থাকবে সেটার মধ্যে কি থাকবে? জেড থাকবে। বলেছিলাম কিনা? তুমি এরকম করতেছো কিনা বুঝতেছো না? একটু ভালো করে মন দাও। ইফআলানে শুরুতে তোমার সবচেয়ে বেশি রেসপন্স করতে হবে তোমাকে, ঠিক আছে? ইফআলানে শেষে নুন আছে কিনা? আছে। তাফআলানে আছে কিনা? তাফআলানে আছে কিনা? তাফআলানে আছে কিনা? এই যে এই 4টা নুনের নিচে কি আছে বলো তো তোমরা? জের আছে না নাকি জবর আছে? জবর কোথায় থাকে? উপরে থাকে না নিচে থাকে? তাহলে এখানে উপরে নাই, এখানে কোথায় আছে? নিচে আছে। আবার 2টা সিগার মধ্যে, 3টা সিগার মধ্যে কি থাকবে? জবর থাকবে। নুন এরাবি জবর বিশিষ্ট হবে। এই যে দেখো ইফআলুনা জামা মুযাক্কার গায়েবে জবর বিশিষ্ট নুন, তাফআলুনা জবর বিশিষ্ট নুন, আবার ওয়াহিদ মুন্নাস সাজেদ জবর বিশিষ্ট নুন। তাই না? এগুলো কোথায় ছিল আগে? মুজারের মধ্যে। এগুলো কোথায় ছিল বলো? এগুলো কোথায় ছিল? একবার পেলে মুজারে মারুফের মধ্যে নুন এরাবি গুলো ছিল, ছিল কিনা? এখন লন আসার পরে সবগুলো ফেলে দিব। লন আসার পরে সবগুলো কি একবার সোজা কথা নাকি বাঁকা কথা? সোজা কথা, ঠিক আছে? এই নিনজা টেকনিক, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো লন যোগ করব, লন যোগ করব, লন যোগ করব, লন 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 আনলাম, লন আনলাম। এখন দেখো, এই দেখো নুন ফেলে দিলাম। খুব ভালো করে খেয়াল করো। নুন ফেলে দিলাম, নুন ফেলে দিলাম, নুন ফেলে দিলাম, নুন, এখানে একটা আলিফ আসবে, ঠিক আছে? নুন ফেলে দিলাম, নুন ফেলে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কোনো কাজ নেই। আমিন, বুঝে আসছে? হ্যাঁ, একবার সহজ না? হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করুন। যারা লাইভে যুক্ত আছেন তারা দয়া করে বলবেন যে লন আসার পরে কয়টি সিগা থেকে নুন এরাবি বিলুপ্ত হবে? বলেন তো, লন আসার পরে কয়টি সিগা থেকে নুন এরাবি বিলুপ্ত হবে? বলেন, আপনারা বলেন। অফলাইনে যারা আছেন তারা বলেন। হ্যাঁ, লন আসার পরে কয়টি সিগা থেকে নুন এরাবি বিলুপ্ত হবে? বলেন। যারা অনলাইনে যুক্ত আছেন তারা বলুন। একজন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলুন যে কয়টি সিগার শুরুতে শেষে অর্থাৎ লন এসে শেষে নুন এরাবি পড়ে যাবে? এরকম কয়টি সিগার? তুমি এই জায়গায় আসো, তুমি কথা বলছো, আমি তোমাকে ভালো করে চিনি, ঠিক আছে? হ্যাঁ, কয়টি সিগার শেষে লন আসার পরে কি হবে? পড়ে যাবে, নুন এরাবি পড়ে যাবে। 7টি সিগার। দেখো লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান ইয়াফআলু, লান তাফআলু, লান তাফআলি, ঠিক আছে? এখানে নুন আছে,
নাকি পড়ে গেছে? আছে না নাই? নাই, পড়ে গেছে, তাই না? আচ্ছা, এই দুই সিগের মধ্যে কোনো পরিবর্তন নাই। এগুলো মুজাহারাতে যেরকম কিগুলো ছিল, নুনগুলো ছিল, এই এখানে নফি তাকিদ বলন্দর ফেল মুস্তাকবিল মারুফের মধ্যেও সেম থাকবে। এগুলো নফি তাকিদ বলন্দর ফেল মুস্তাকবিল মারুফের মধ্যেও কোনো পরিবর্তন নাই। এগুলো তো মুজাহারেও ছিল, কোথাও ছিল, মুজাহারাতেও ছিল। হ্যাঁ, 7টি সিগের যে উত্তর করে দিয়েছেন, 7টি সিগের মধ্যে নুনের আয় পড়ে যাবে। আচ্ছা, লন আসার পরে এই দুই সিগের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। দুই সিগেগুলো কি কি বলতো? হ্যাঁ, যে দুই সিগের মধ্যে কোনো পরিবর্তন নাই সেগুলো কি কি? অনলাইনে যারা আছেন তারা বলেন যে দুই সিগের মধ্যে কোনো লন আসার পরেও কোনো পরিবর্তন নাই। দেখো, লন ইয়াফআলনা, লন তাফআলনা, কোনো পরিবর্তন হয়েছে? আমি কি এখানে নুন ফেলে দিছি? না, সবগুলো সেম আছে। আমি যদি ফেলে দিতাম তারপরে তোমরা বলতে যে এখানে পরিবর্তন তো হয়েছে হুজুর। এখানে কোনো পরিবর্তন হয়নি, কোনো কি হয়নি? পরিবর্তন হয়নি। তাহলে আবার বলো, লন আসার পরে এটা যদি তোমরা বুঝো আর বাকি সবগুলো একেবারে জাস্ট সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? একেবারে তোমাদের কাছে পানি পানি লাগবে। লন আসার পরে কয়টি সিগা শেষে জবর হবে বলেন? লন আসার পরে কয়টি সিগা শেষে জবর দিবে? এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলে যে সবগুলো শুরুতে ওয়াহিদ হবে। একটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা ওয়াহিদ মুযাক্কার হাজির, একটা ওয়াহিদ মুতাকাল্লিম। একটা ব্যতিক্রম, সেটি হলো জামা মুতাকাল্লিম। ঠিক আছে? লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান নাফআলা, লান নাফআলা গেল। আর 7টি সিগা থেকে নুনে আরবি পড়ে যাবে, অর্থাৎ এগুলো মুজারাতে নুনে আরবি ছিল, এখানে পড়ে যাবে। এগুলো কি কি? তাসনিয়ার 4 সিগা। সোজা কথা মনে রাখবে, তাসনিয়ার কয়টি সিগা? 4টি সিগা। তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। বুঝা আসছে? তারপরে এটা ছিল জামা মুযাক্কার গায়েব, ইয়াফআলুনা ছিল না, এখানে লন আসার পরে নুন পড়ে গেছে। এটা ছিল জামা মুযাক্কার হাজির, তাফআলুনা, লন আসার পরে নুন পড়ে গেছে। লান তাফআলিনা, এটা ছিল তাফআলিনা, এখানে নুন পড়ে গেছে লন আসার কারণে। বুঝা আসছে? আদিল, বুঝা আসছে? এখন আসো, যে দুটি সিগার মধ্যে কোনো পরিবর্তন নাই সে দুটি সিগা কি বলতো? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, উত্তর করে দিয়েছেন 5টি। ঠিক আছে, দুই সিগের মধ্যে কোনো পরিবর্তন নেই, এগুলো কি কি বলতো? যে দুইটি সিগের কোনো পরিবর্তন নেই সেগুলো কি কি? যারা অনলাইনে আছেন তারা বলেন যে দুই সিগের মধ্যে কোনো পরিবর্তন হবে না সেগুলো কি কি? একটা জামা মুয়ান্নাস গায়েব, আর একটা কি? জামা মুয়ান্নাস হাজির। এটা জামা মুয়ান্নাস গায়েব, এটা কি? জামা মুয়ান্নাস হাজির। এখানে লন আসার পরেও কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি, সবগুলো আগের মতোই আছে। এখন 14 সিগে আমরা তাসদীদ টানবো, কিরকম? লান ইয়াফআলা, লান ইয়াফআলা, লান ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা, লান ইয়াফআলনা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি, লান তাফআলা, লান তাফআলনা, লান আফআলা, লান নাফআলা। হাত বলো তো বড় করে, লান ইয়াফআলা, আসতেছে, আওয়াজ আসতেছে, আরো বড় করে। হ্যাঁ, লান ইয়াফআলনা, হ্যাঁ, লান আফআলা, লান নাফআলা। ঠিক আছে, আস্টার পারবা? বলো, লান ইয়াফআলা, যেগুলোতে কোনো পরিবর্তন হবে না সেগুলো বলো। যে দুটি সিগাতে আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন তাদেরকে বলেছি কয়টি সিগার শুরুতে লন আসার পরেও কোনো পরিবর্তন হবে না, আপনারা উত্তর দিবেন। ঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন। গেল, আমরা নফি তাকিদ বলন দরফাইল মুস্তাকবিল মারুফের তাহলে গঠন প্রণালী, পরিচয়, তারপরে হচ্ছে যে লনের আমল, সবগুলো আমরা শেষ করে দিয়েছি, তাই কিনা? তো আমরা তাসরিফও শেষ করে দিয়েছি। যেমন লান ইয়াফআলা, লান ইয়াফআলা, লান ইয়াফআলু। লান ইয়াফআলা মানে কি? সে একজন পুরুষ কখনোই করবে না, সে একজন পুরুষ কখনো করবে না। লান ইয়াফআলা মানে কি? তারা দুজন পুরুষ কখনোই করবে না। লান ইয়াফআলু মানে কি? তারা সকল পুরুষ কখনোই করবে না, এভাবে। ঠিক আছে, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির। মাশাআল্লাহ, ঠিক আছে, দেখছো অনলাইনের গ্রুপ কত সুন্দর, কিউট স্টুডেন্ট কি সুন্দরভাবে উত্তর করে দিচ্ছে। ঠিক আছে, এখন দেখো, এরপরে কথা হচ্ছে যে আমরা নফি তাকিদ বলন্দর ফেল মুস্তাকবিল মজহুল পড়বো। নফি তাকিদ বলন্দর ফেল মুস্তাকবিল মজহুল কাকে বলে? যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বুঝাবে, বা হবে না বুঝাবে, কিন্তু কর্তা জানা থাকবে না। কি জানা থাকবে না? কর্তা জানা থাকবে না, তাকে নফি তাকিদ বলন্দর ফেল মুস্তাকবিল মজহুল বলে। তো এখন নফি তাকিদ দর ফেল মুস্তাকবিল মজহুল কার থেকে গঠন করব আমরা? ইসবাত ফেল মুজারে মজহুল থেকে। কি থেকে? ইসবাত ফেল মুজারে মজহুল কিরকম ছিল মনে আছে? কিরকম ছিল? ইউফআলু, মনে ছিল না? মনে আছে না?
অর্থাৎ প্রথম আলামত মুজারা থাকবে রোহাত, আইন কালিমাতে কি হবে, জবর না থাকলেও জবর দিতে হবে, জবর না থাকলেও কি দিতে হবে, জবর দিতে হবে, ঠিক আছে। পেশ থাকুক বা জেদ থাকুক সেটাকে আমরা কি করে দিব, জবর করে দিব, যেমন ইফআলু, যেমন কি ইফআলু। এখন দেখো এটা কি ছিল, মূলত ইউফআলু, ভালো করে খেয়াল করো এটা কিরকম ছিল, শেষ করে দিব, তোমাদের ইয়ার বিষয় আছে। এখানে কি আছে বলো, এখানে কি আছে বলো, হ্যাঁ ইফআলু, এখানে শুরুতে পেশ আছে, এখানে কি আছে পেশ। তো এখানে পেশ থাকার কারণে, এখানে কি থাকার কারণে, পেশ থাকার কারণে, অর্থাৎ এখানে আইন কালিমাতেও জবর আছে, তো এটা কি কি করবে, এটা আজবাত ফাইলে মুজারে মজহুল। তো এখন এটা এরকম ছিল, ইউফআলু এরকম ছিল, আমি বলি ইউফআলু এরকম ছিল, লন আসার কারণে বড় করে ফেলছে, কারণ কি হাইউলা বলো না, এটা কি করে দিছে, জবর করে দিছে, এটা কি করে দিছে, জবর, জবর হয়ে গেছে। জবর কেন হয়েছে, ওই লন আসার কারণে। এটা মূলত কিরকম ছিল, আজবাত ফাইলে মুজারে মজহুল ইফআলু না ছিল কি না। তাহলে নফি তাকিদ, জি নফি তাকিদ বলো, আসতেছে আচ্ছা ঠিক আছে, দেখো সমস্যা নেই। এখন আমরা নফি তাকিদ বলন্দ ফেলে মুস্তাকবিল মজহুল পড়ছি না, খেয়াল করো এটা মূলত ইসবাত ফাইলে মুজারে মজহুলের শুরুতে লন আনবো আমরা, কার শুরুতে, ইসবাত ফাইলে মুজারে মজহুলের শুরুতে আমরা কি আনবো, লন আনবো, খুব ভালো করে মাথায় রাখিও। জি হ্যাঁ, আর কোনো কাজ নেই। দেখো তো এখানে আলামত মুজারা সবগুলোতে কি হবে, পেশ হবে, তাই না। আর শেষে তো অবশ্যই জবর হবে, শেষে অবশ্যই কি হবে, জবর হবে, লন আসার কারণে শেষে কি হয়, জবর হয়, এটা আমরা আগেও বলে আসছি না। দেখো ফায়লা, এটা পেশ করে দিব, এটা পেশ, এটা পেশ, এটা কি পেশ, আর কোনো কাজ নাই। কারণ কি, ইসবাত ফাইলে মুজারে মজহুলের শুরুতে আমরা কি এনেছি, ঘুমাচ্ছ কেন, দাঁড়াও, এমন অনলাইনে আমি ক্লাস করাচ্ছি, এখন ও অফলাইনে ঘুমাচ্ছে, এটা তার হলো না। সবসময় সচেতন থাকতে হবে, পুরো রাত কি করছো, এমনি এটাতে এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন মাইক দিব, মারবো কেন, লাশ করবে গিয়ে শ্মশানে, ঠিক আছে, এটা মাথায় রাখিও। শুনো এখানে ইসবাত ফাইলে মুজারে মারুফ কি ছিল বলো, ইসবাত ফাইলে মুজারে মারুফ কি ছিল, মজহুল কিরকম ছিল, ইফআলু ইফআলানি ইফআলুনা এরকম না, তুফআলু তুফআলানি ইফআলনা তুফআলু তুফআলানে তুফআলুনা তুফআলিনা তুফআলানে তুফআলনা উফআলুন উফআলু এরকম না। তো এই যে খেয়াল করো, ইসবাত ফাইলে মুজারে মজহুলের আগে আমরা লন আনবো, মারুফের আগে না, তাহলে কিরকম হবে, এখানে শুধু পেশ করে দিবার কোনো কাজ নেই, আর লন এসে এখানে শেষে জবর হবে, লন ইফআলা লন তুফআলা লন তুফআলা লন তুফআলা লন তুফআলা, বুঝা আসছে, এটুকু বুঝা আসছে। এখন আসো যে এগুলোতেও শেষে কি কি করে দিব, শুধু যেহেতু মজহুলের জন্য জবর পেশ করে দিব, পেশ লন ইফআলা লন তুফআলা, এটা কি হবে বলো না, তোমরা বলো, এখানে কি করে দিব, শুধু কাজ কি মজহুলে পেশ, আর কি, আর কোনো কাজ নাই, ঠিক আছে, পেশ করে দিছি, লন ইফআলা লন তুফআলা লন তুফআলা লন তুফআলা লন ইফআলু লন তুফআলু লন তুফআলি গেল। আর দুইটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কিন্তু এখানে কি করে দিব, পেশ করে দিব, এখানে কি করে দিব, পেশ করে দিব, লন ইফআলনা লন নুফআলনা। আর তাহলে আবার শুরু থেকে তাসরিফটা আনো তো দেখি, তাসরিফ বলো। হ্যাঁ মাশাআল্লাহ, আবার আমি বলছি, আবার খেয়াল করো, লান ইফআলা লান ইফআলা লান ইফআলু লান তুফআলা লান তুফআলা লান ইফআলনা লান তুফআলা লান তুফআলা লান তুফআলু লান তুফআলি লান তুফআলা লান তুফআলনা লান উফআলা লান নুফআলা। ঠিক আছে, একটা কথা তোমরা মনে রাখবে, সেটি হলো যে ইসবাত ফাইলে মুজারে মজহুলের আগে, কার আগে বলো, কার আগে, ইসবাত ফাইলে মুজারে মজহুলের আগে, কার আগে, মুজারে মজহুলের আগে আমরা লন আনবো, এবং শেষে জবর, এবং যেটার মধ্যে নুন এরায় পড়ে যাবে সেগুলো আপন জায়গায় বহাল থাকবে, যেগুলোতে শেষে জবর হবে এগুলো জবর থাকবে, আর শেষে কোনো পরিবর্তন হবে না, সেগুলো একই রকম থাকবে, শুধু লন আসবে, এবং এখানে মজহুল ইসবাত ফাইলে মুজারে মজহুলের শুরুতে যেহেতু আসে এই জন্য পেশ হবে। ঠিক আছে, আর কোনো কাজ আছে, বাস আমরা তাহলে দুইটা শেষ করে ফেলেছি ইতিমধ্যে, যে যদি অর্থ করা হয় লান ইফআলা, সে একজন পুরুষ, কিছুতে কৃত হবে না, লান ইফআলা তারা দুজন পুরুষ, কিছুতে কি হবে না, কৃত হবে না, এভাবে বুঝা আসছে কিনা গেল। এখন আমরা একটু অনুশীলন করি। এখন কয়টা বাজে, কতক্ষণ হয়েছে সময়, এই যে ধরো 5 মিনিট আমরা অনুশীলন করব, 5 মিনিট,
ঠিক আছে, এর চেয়ে বেশি না। জি জি জি, কি বলছো? আচ্ছা, আর দুহুলু মাসদার থেকে, কি মাসদার থেকে? আর দুহুলু মাসদার থেকে, খুব ভালো করে খেয়াল করো। এটা কোন সিগে বলো তো? লন ইয়াফআলা কোন সিগে বলেন? যারা অনলাইনে যুক্ত আছেন আপনাদের খুব ভালো সুযোগ রেসপন্স করার জন্য। হ্যাঁ, তাসনিয়া মুজাক্কার গায়েব। এই দেখছো, তোমরা শুধু ইসবাত পেলে মুজারা মারুফটা মনে রাখিও। কি মনে রাখবা? ইসবাত পেলে মুজারা মারুফ কি ছিল? ইয়াফআলানে ছিল। তো ইয়াফআলানের আগে কি আসবে? লন আসবে। ইসবাত পেলে মুজারা মারুফ কিরকম ছিল বলো না? ইসবাত পেলে মুজারা মারুফ শুধু প্রথমে চিন্তা করবা, ইসবাত পেলে মুজারা মারুফের তাসনিয়া মুজাক্কার গায়েব কিরকম ছিল? ইয়াফআলানে, তাই না? তার আগে আমরা লন আসবো, লন আনবো, লন আনার পরে শেষে নুন এরাবি পড়ে যাবে, যেহেতু তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। কারণ চার তাসনিয়া থেকে নুন এরাবি পড়ে যায়, চার তাসনিয়া থেকে কি পড়ে যায়? তো এইটা বহসের নাম কি বলো? বহসের নাম কি? লফি তাকিদ বলন্দর ফাইলে মুস্তাকবিল মারুফ। লফি তাকিদ বলন্দর ফাইলে কি? মুস্তাকবিল। যারা অনলাইনে আছেন দয়া করে বলবেন যে কোনটা কোন সিগায় হবে সেটা বলবেন। আচ্ছা, আমি তো আর দুপুর মাসদার থেকে বলতে চেয়েছিলাম না, এখন দেখো লান ইয়াদখুলু, লান ইয়াদখুলু কোন সিগা? জামা যাক্কার গায়েব। কেমনে? এটা মূলত ইসবাতের মুজারা মারুফ। জামা যাক্কার গায়েব কিরকম ছিল? আর বলতে পারেন আদিল, তোমাকে নিয়ে আমি কি করতাম? এটা ইয়াদখুলু না ছিল না? ছিল কি না? তো এখন তার আগে কি আসবে? লন আসবে। লন আসার পরে এখানে কি পড়ে যাবে? নুনটা পড়ে যাবে, নুন এরাবি পড়ে যাবে। কারণ সাত সিগা থেকে নুন এরাবি পড়ে যায়, এর মধ্যে একটা জামা যাক্কার গায়েবের সিগা। মনে আছে? তুমি ভালো করে খেয়াল করতেছো না, এই জন্য পারতেছো না। ঠিক আছে, আরেকটা দেখো, লান লান তাদখুলি, লান তাদখুলি কোন সিগা বলো? ওয়াহিদ মুন্নাস হাজির। ঠিক আছে, বহস কি? হ্যাঁ, এখানে নুন এরাবিটা পড়ে গেছে, আর কোনো কাজ নেই। এটা ইসবাত পেলে মুজারা মারুফ ছিল, তাদখুলি না। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি, লান লন আদখুলা। এটা কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। কেন? শুরুতে আলিফ আছে, আলিফ থাকলে মনে করবা সেটা কি ওয়াহিদ মুতাকাল্লিম। তো এখানে আদখুলা কেন হয়েছে? লন আসার কারণে। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলছি, লন নাদখুলা। এটা কোন সিগা? জামা মুতাকাল্লিম। কেন? শুরুতে নুন আছে, তাহলে এটা জামা মুতাকাল্লিম। এখন এটা এখানে জবর হয়েছে কেন? লন আসার কারণে। কি আসার কারণে? এটা মূলত নাদখুলু ছিল, তার আগে লন আসার কারণে জবর হয়ে গেছে, তাই কি না? তারপরে আরেকটা দেখো, লন লন তাদখুলু। লন তাদখুলু কোন সিগা বলো? লন তাদখুলু কোন সিগা? ওয়াহিদ মুন্নাস গায়েব। আরেকটা কি হতে পারবে? এটা শেষে কি হবে তোমাদের মনে আছে কিনা সেটা আমি পরীক্ষা করে দেখছি। যে এখানে তাদখুলু হবে না, এখানে কি হবে? তাদখুলা হবে, কারণ লন আসছে। এখানে কি আসছে? লন আসছে। বুঝে আসছে? শুধুমাত্র রোহাত পরীক্ষার মধ্যে কি পাস হয়েছে, আর বাকিগুলো করে নাই। ঠিক আছে, এখানে লন আসে, এখানে জবর হবে। ঠিক আছে, আর এটা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা। আর একটা কি হতে পারে? ওয়াহিদ মুজাক্কার হাজির হতে পারে। ঠিক আছে, কারণ শুরুতে তা থাকলে এবং শেষে কি হলে ওই তাদখুলু তাদখুলু দুইটা ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুন্নাস হাজির, সরি ওয়াহিদ মুন্নাস গায়েব দুইটা হতে পারে। শুরুতে তা, লাস্টে কি পেশ। এটা লন আসার কারণে জবর হয়ে গেছে, তাই কি না? তাহলে এইগুলো ওয়াহিদ মুন্নাস গায়েব হতে পারে, ওয়াহিদ মুজাক্কার হাজিরও হতে পারে। বহস নফি তাকিদ বলন্দর ফাইলে মুস্তাকবিল মারুফ। বুঝে আসছে? এভাবে তোমরা অনুশীলন করতে পারবা। আগামীকাল ব্যাপকভাবে তোমরা অনুশীলন করে আনবা। ঠিক আছে, খাতায় আমাকে এনে সুন্দর করে লিখে দেখাবা। আর যারা অনলাইনে এখন যুক্ত আছেন, ঠিক আছে, যারা অনলাইনে যুক্ত আছেন তারা দয়া করে ক্লাসটি যারা শুনছেন তারা ভালোভাবে এখন যারা করছেন ভালো কথা, এবং পরবর্তীতেও ইনশাল্লাহ আরো ভালো করে দেখবেন, কয়েকবার করে দেখবেন, ইনশাল্লাহ সবগুলি ক্লিয়ার হয়ে যাবে। এবং এবং আপনারাও অনুশীলন করে আনবেন। আপনারাও অনুশীলন করার পরে আমাকে সেগুলো ব্যক্তিগতভাবে আমাকে দিতে পারেন। ঠিক আছে, ইনবক্স আমাকে দিতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে যে আমরা এরপরে নফি তাকিদ বলন্দর ফাইলে মুস্তাকবিল মারুফ নিয়ে আমরা আলোচনা করবো আগামীকাল থেকে ইনশাল্লাহ। তাহলে আজকেই আমরা এখানে শেষ করছি। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও যাও যাও, তোমাদের জন্য তাড়াতাড়ি করে ফেললাম, আজকে আরো তো বেশি লাগে।